নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই 1432 বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই 1432 বাংলা নতুন বছরে মিথুন রাশির কেমন কাটতে চলেছে, মিথুন রাশির কেমন কাটবে আজকে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। দেখুন, মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। আপনাদের জন্য, মিথুন রাশির জন্য একটা আশাপ্রদ যোগাযোগের মাধ্যমে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি। ভাগ্যবতী শনি দশমে থাকবে সারা বছর। আমি বলবো কর্মে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন, তবে চাকরি সূত্রে বদলি এবং স্থান পরিবর্তন হওয়ার বা স্থানান্তর হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা চাকরির প্রচেষ্টা করছেন, কর্মপ্রার্থী যারা আছেন, কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভ কিন্তু ঘটতে চলেছে এই 1432 বাংলা নতুন বছরে। পাশাপাশি আমি বলবো চাকরিতে আকস্মিক পদমর্যাদা বৃদ্ধি বা পদ প্রতিষ্ঠার লাভ হতে পারে মিথুন রাশির জন্য, এবং এর সাথে সাথে চাকরি সূত্রে দূরযাত্রার সম্ভাবনাও কিন্তু রয়েছে। অন্য স্টেটে যেতে হতে পারে, ইন্টারস্টেট কিন্তু করতে হতে পারে চাকরি সূত্রে, কর্মসূত্রে। ব্যবসা ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ব্যবসায়ীদের জন্য ব্যবসা ক্ষেত্রে একটা কথাই আমি বলবো, গ্রহের যে অবস্থান যা পাচ্ছি তাতে ব্যবসায় বিনিয়োগ করলে কিন্তু সাফল্য পাবেন, ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু লাভের আশা রাখতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করলে সাফল্য পেতে পারেন। এবং এর পাশাপাশি নতুন ব্যবসার ব্যাপারে পরিকল্পনা কার্যকর হতে পারে। এবং ক্রয় বিক্রয় ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু লাভের আশা রাখতে পারে। সপ্তমপতি দশমপতি বৃহস্পতি 15ই মে থেকে রাশিতে গমন করবে। আমি বলবো ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া কোনোটাই কিন্তু উচিত হবে না। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, সমস্যা আসতে পারে। ঋণ দেওয়া এবং নেওয়া এই ক্ষেত্রে কিন্তু আর্থিক একটা সমস্যা দেখা দিতে পারে। নতুন সম্পত্তি ক্রয় বা বাসস্থান পরিবর্তন করতে হতে পারে অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে গাড়ি কেনার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কথাটা এই জন্য বললাম, আমি এখানে বসে সবার হরস্কোপ কিন্তু দেখতে পাচ্ছি না, আমি সামগ্রিক বিচারে যেই জিনিসটা উঠে আসছে, যেই গ্রহের অবস্থান যেটা উঠে আসছে, আমাকে সেই বিষয় কিন্তু মন্তব্য করতে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমাকে বলতে হচ্ছে। কাজেই অনেকের ক্ষেত্রে গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। আর বাড়িঘর রেনোভেশনের জন্য বা নতুন বাড়ি ফ্ল্যাট কেনার জন্য ব্যয় কিন্তু বাড়বে, অর্থাৎ বৈষয়িক এবং পারিবারিক বিষয় কিন্তু অর্থ ব্যয় হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগে সাফল্য আসবে। চতুর্থে শনির দৃষ্টি থাকবে কিন্তু সারা বছর, গৃহে অশান্তির কারণে গৃহে সুখ শান্তি নষ্ট হতে পারে। এর পাশাপাশি মা বাবা বা গুরুজন যারা আছেন যাদের যারা গুরুজন আছেন 60 থেকে 65 বছর কি 70 বছর যাদের বয়স, তাদের শরীর নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হতে পারে। তবে গৃহে বন্ধু বান্ধব আত্মীয় সমাগম বা মাঙ্গলিক কার্য কিন্তু সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা মাঙ্গলিক কার্য সম্পন্ন হতে পারে। বৈষয়িক কারণে ব্যয় বাড়বে। পঞ্চম এবং সপ্তমপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে, পঞ্চম এবং সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে। কাজেই যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগাযোগ ঠিকঠাক হচ্ছিল না, বা যোগাযোগ হয়েও আটকে যাচ্ছিল, বা কোনো কারণে কেটে যাচ্ছিল, ভেস্তে যাচ্ছিল, আমি বলবো এই সময় বিবাহের যোগাযোগের সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে, বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ভালো কিন্তু হতে চলেছে মিথুন রাশির জন্য। সপ্তমে শনির দৃষ্টি থাকবে, ধনুতে শনির দশম দৃষ্টি থাকবে সপ্তমে। কাজেই লাইফ পার্টনারকে নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। লাইফ পার্টনারের সাথে মনোমালিন্য এবং অশান্তির একটা সম্ভাবনা কিন্তু সারা বছর কম বেশি কিন্তু থাকবে, এটা নিয়ে কিন্তু চলতে হবে। দ্বাদশে শনির দৃষ্টি আছে, উচ্চ শিক্ষার্থী যারা আছেন, হায়ার স্টাডিজ যারা করছেন, দ্বাদশে শনির দৃষ্টি, বৃষ রাশিতে শনির দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি। কাজেই হায়ার স্টাডিজ যারা করছেন, শিক্ষামূলক কারণে দূরযাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে, অর্থাৎ যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু ভালো সুযোগ পাবেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো চলবে। মিথুন রাশির যারা আছে, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং সায়েন্স স্টুডেন্টদের জন্য 1432 বছরটা কিন্তু অত্যন্ত অনুকূলে থাকবে, অত্যন্ত শুভ হতে চলেছে। সায়েন্স, ফাইন্যান্স
এবং ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য। আর প্রাথমিক স্তরের যারা ছাত্রছাত্রী যারা আছেন, লোয়ার লেভেলে প্রাথমিক স্তরে যারা ছাত্রছাত্রী প্রাইমারি এডুকেশন যারা করছেন, তাদের অতিরিক্ত পরিশ্রম এবং মনোযোগের প্রয়োজন পরীক্ষায় ভালো ফল লাভের জন্য। পারিবারিক কোনো কারণে মনোযোগের অভাব বা পারিবারিক কোনো কারণে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। তবে ফরেন রিলেটেড জায়গাটা কিন্তু ভালো হবে। দ্বাদশে শনির দৃষ্টি আছে, ফরেন রিলেটেড জায়গাটা কিন্তু ভীষণই ভালো দেখাচ্ছে, ভীষণই ভালো হবে মিথুন রাশির জন্য। বিদেশে পড়াশোনার জন্য হোক বা কর্মের জন্য হোক, বিদেশ যাওয়া বা ব্যবসায় যাদের ফরেন কানেকশন আছে, যারা ফরেন কানেকশনে ব্যবসা করছেন, বিদেশি মাধ্যমে যারা ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। এই জায়গাগুলো কিন্তু খুব ফেভারে থাকবে মিথুন রাশির জন্য। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মিথুন রাশির, অন্তত 1432 বাংলা নতুন বছরে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই। তবে মোটের উপর ভালোই থাকবে শরীর স্বাস্থ্য, এই জায়গাটা মোটের উপর ঠিকই আছে। তবে ঠান্ডা লাগা, হজমের সমস্যা, বাতের সমস্যা, অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকবে এই 1432-এ। পাশাপাশি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার কষ্ট দিতে পারে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার কিন্তু ভীষণভাবে সব ঝামেলায় ফেলতে পারে, সমস্যায় ফেলতে পারে। দুশ্চিন্তায় সুগার বাড়তে পারে, খুব সতর্ক থাকতে হবে। শুভ ফল পেতে কি করবেন? হনুমান চালিসা পাঠ করতে পারেন রোজ, বাধা কাটবে। রোজ সম্ভব না হলে শনিবার এবং মঙ্গলবার পাঠ করুন, সুফল লাভ করতে পারবেন, বাধা অনেকটাই কেটে যাবে। লাল, সবুজ, সাদা, হলুদ রঙের ব্যবহার বেশি করে করুন, করলে শুভ ফল লাভ হবে বেশি। 5, 9, 6 এই সংখ্যাগুলো মিথুন রাশির জন্য 1432 বাংলা নতুন বছরে কিন্তু অত্যন্ত শুভ হবে। তাই গেল মিথুন রাশি কেমন কাটবে 1432 বাংলা নববর্ষ। আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।